হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নিউ এপিসোডে। আমি গত এপিসোডে বলেছিলাম কনডেন্স মিল্ক দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার পছন্দের রাজকীয় স্বাদে সেমাই বরফি। সেমাই বরফি খেতে ভীষণ মজার। আপনারা বাসায় বসে আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। তো ভিউয়ার্স, চলে যাই রান্নাতে। আপনাদের বোঝার সুবিধার্থে আগে দেখাচ্ছি উপকরণগুলো। আমি এখানে নিয়েছি সেমাই। দোকানে 200 গ্রামের যে লম্বা সেমাইয়ের প্যাকেট আছে সেই এক প্যাকেট সেমাইয়ের পুরোটাই নিয়েছি। সো আমি এখানে 200 গ্রাম সেমাই নিয়েছি। আপনারা চাইলে লাচ্ছা সেমাইও ব্যবহার করতে পারেন। তারপরে লাগবে 2 টেবিল চামচ ঘি, লাগবে 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি, আর শেষে সার্ভ করার জন্য পেস্তা বাদাম কুচি নিয়েছি 2 টেবিল চামচ। তারপরে লাগবে হাফ টেবিল চামচ এলাচের গুঁড়া, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া ও সামান্য লবণ। আর এখানে আছে সেই গত এপিসোডে এই কনডেন্স মিল্কটা, যেটা আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম। এখানে 1 কাপ কনডেন্স মিল্ক হয়েছিল। সেমাই বরফিতে এখানে আমি 1 কাপের থেকে কম ব্যবহার করব। প্রথমে এখানে আমি সেমাইগুলো আগে হাতের সাহায্যে গুঁড়ো করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সাইজ করে গুঁড়ো করতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কোন সাইজে গুঁড়ো করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করা সেমাই। সেমাইটা দিয়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। সেমাইটা অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে চুলার আঁচটা অবশ্যই থাকতে হবে, কারণ চুলার আঁচটা হাই হিটে রাখলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেমাইটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া, তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চামচ এলাচের গুঁড়া ও হাফ চামচ লবণ। এরপরে দিব আগে থেকেই 2 টেবিল চামচ কুচি করা কাজু বাদাম। এবার সব উপকরণগুলো সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব, যেন উপকরণগুলো এক জায়গায় দলা পেকে না থাকে। আমি আবারও সেমাইটা প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি বা 1 কাপের থেকে একটু কম, মানে 1.25 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। এই কনডেন্স মিল্কটা আমার বাসায় তৈরি, আমি গত পর্বে দেখিয়ে দিয়েছি। অনেক কম উপকরণ দিয়েই কনডেন্স মিল্ক তৈরি করা যায়। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে কোনো আলাদা করে সুগার অ্যাড করব না, কারণ কনডেন্স মিল্কে এমনিতেই মিষ্টি থাকে। এবার আমি সেমাইটাকে নাড়তে থাকবো সেমাইটা আঠালো হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন সেমাইটা আঠালো হয়ে গেছে ও দলা পেকে যাচ্ছে। ঠিক এই অবস্থায় সেমাইটা আমি নামিয়ে ফেলবো। সেমাইটা সেট করার জন্য এদিকে আমি আগে থেকেই একটি ছোট 4 কোনা বাটিতে চারপাশে ভালো করে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে সেমাইটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সেমাইটা সেট করে নিব। আর এই কাজটা অবশ্যই সেমাইয়ের মিশ্রণটা গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে সেমাইটা ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে।
এতে করে বাটিতে ভালো করে সেট হবে না। সেমাইয়ের মিশ্রণটা চারিদিকে সমান করে চেপে দিতে হবে, যেন কোনো দিকে উঁচু বা নিচু না থাকে। এবার আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দেব পুরোপুরি ঠান্ডা করার জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে ফিরে এলাম সেমাইয়ের বরফিটা ঠান্ডা হওয়ার পরে। এবার একটি ছুরি ঢুকিয়ে চারিদিকে আলগা করে বরফিটাকে বের করে নিচ্ছে। এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে সেমাইয়ের বরফিটাকে টুকরো করে কেটে নিতে পারেন। কাটার পরে বাইরের যে অসমান অংশগুলো আছে সেগুলো একটু হাত দিয়ে চেপে সমান করে নেবেন। আমি এখানে বরফি শেপে ও আয়তাকার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল লাড্ডুর শেপে বানাতে পারেন। বরফি কাটা হয়ে গেলে আমি সার্ভ করার জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কুচি করা পেস্তা বাদাম। তো ভিউয়ার্স, একদম রেডি হয়ে গেছে ভীষণ মজার সেমাই বরফি। সেমাই বরফিটা খেতে আসলেই অনেক মজার। এই সেমাই বরফিটা আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আপনারা বাসায় বানালে আপনাদেরও অনেক ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম আরও মজার মজার ডেজার্ট আপনাদের সামনে নিয়ে আসব। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।